মালাই মোমো। ফিলিংয়ের জন্য প্রথমেই কেটে নিচ্ছি ইয়েলো বেল পেপার। একদম ছোট স্কোয়ার সাইজ করে কেটে নেব। নেক্সট কেটে নিচ্ছি রেড বেল পেপার সেম ভাবে। আমি এখানে হাফের থেকে একটু কম বাঁধাকপি নিয়ে নিয়েছি। এবার সেটা কুচো কুচো করে কেটে নিচ্ছি। এবার কেটে নিচ্ছি বিনস। গাজরটা আমি এখানে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। ওটা যদি আমি কেটে নিই তাহলে একটু শক্ত থাকতে পারে, ওই জন্য আমি গ্রেট করছি। নেক্সট আমি কেটে নিচ্ছি দুটো লঙ্কা, কেটে নিচ্ছি আদা। আমি আদা গ্রেট করে নিই যাতে মুখে আদার কুচোটা আসে, তাতে কি হবে ফ্লেভারটা আরও বাড়বে। প্যান গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। গাজরটা ভালো করে ভেজে নিয়েছি। এবার গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি যে আমি বাঁধাকপি কেটে রেখেছিলাম সেই বাঁধাকপি। এবার ভালো করে মিক্স করে নেব। বাঁধাকপি আর গাজর ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনস, দিয়ে দিচ্ছি লঙ্কা ও আদা কুচি, দিয়ে দিচ্ছি যে বেল পেপার কেটে রেখেছিলাম সেই বেল পেপার। এবার আবারও ভালো করে সব কিছু মিক্স করে নেব। স্বাদ অনুসারে লবণ অ্যাড করে দিলাম, চিনি। এবার দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার। আবার ভালো করে মিক্স করে নেব। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আমি এর মধ্যে পনিরও দেব, তাই পনিরটা স্ম্যাশ করে নিচ্ছি। বাঁধাকপি নরম হয়ে এসছে। এবার এর মধ্যে স্ম্যাশ করা পনিরটা দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি মিক্স হার্ব। দেখতেই পাচ্ছেন আমাদের ফিলিংটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। ফিলিংটা একদম রেডি হয়ে গেছে মোমোর জন্য। এবারে মোমোর ডোটা রেডি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা আর সামান্য লবণ। ডো রেডি হয়ে গেছে। আফগানি হোয়াইট সস বানানোর জন্য প্যানে দিয়ে দিলাম বাটার। বাটারটা মেল্ট করে যাচ্ছে। এই সময় দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এবার এটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না ফ্লেভার আসছে। ফ্লেভার আসার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। ছোট বাটি 2 বাটি মতো দুধ আমি এখানে নিয়ে নিচ্ছি। এবার ভালো করে মিক্স করে দিয়ে দিচ্ছি এবার মিক্সার। এবার অ্যাড করে দিচ্ছি রেড চিলি পাউডার। ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, স্বাদ অনুসারে সুগার ফ্রি। দুধটা ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমুল ফ্রেশ ক্রিম। ক্রিমটা অ্যাড করে দিয়ে হাতা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। এবার অ্যাড করে দিচ্ছি সামান্য ধনেপাতা। আফগানি সস একদম রেডি হয়ে গেছে। থিকনেসটা
এই রকম হবে। এবার মোমোটা রেডি করে নেব। ডোটা ভালো করে বেলে নিচ্ছি, যতটা পাতলা সম্ভব ততটা পাতলা করে বেলে। রাউন্ড শেপের বাটি বসিয়ে আমি এবার মোমোর শীটগুলো কেটে নিচ্ছি। শীটের দুদিকেই আমি ময়দা মাখিয়ে নিচ্ছি, যাতে আমার মোমো তুলতে কোনো অসুবিধা না হয়। এবার ফিলিংটা একদম মাঝে দিয়ে দিচ্ছি আর এডেজে একটু জল হাত লাগিয়ে দিচ্ছি। আমি পোটলি শেপের মোমো করছি, আপনারা নিজেদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন। দেখুন কি সুন্দর এসছে শেপটা। এইভাবে আমি বাকি মোমোগুলোও বানিয়ে নিচ্ছি। সবকটা মোমো রেডি হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এবার মোমোগুলো এক এক করে তেলে দিয়ে দিচ্ছি। আমাদের প্রথম লটের মোমো ভাজা রেডি হয়ে গেছে, এবার সেকেন্ড লট ভেজে নিচ্ছি। আমি সবকটা মোমোই কিন্তু মিডিয়াম ফ্লেমে ভেজেছি। আমাদের সেকেন্ড লটের মোমো রেডি হয়ে গেছে, এবার এটাকে সসে দিয়ে দেব। সবকটা মোমোই সসে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ভালো করে মোমোগুলোকে সসের সাথে মিশিয়ে নিচ্ছি। সসে দেওয়ার পর আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। সার্ভ করার সময় আমি ওপর দিয়ে কিছুটা চাট মশলা দিয়ে দিয়েছি। ব্যাস, আমাদের আফগানি পনির মালাই মোমো একদম রেডি হয়ে গেছে। দেখুন দেখতে সুন্দর ইয়ামি হয়েছে আর খেতেও